শুভ দর্শক বন্ধু, আমার চ্যানেল শ্রী কস্তুরী অ্যাস্ট্রোলজি আবার আপনাদের মাঝে উপস্থাপনা করতে চলে এলাম। আজকে কোনোরূপভাবে সময় অপচয় না করে ভিডিওটির মধ্যে প্রবেশ করা যাক। আজকের উপস্থাপনা, পিতার কর্মফলই কি সন্তানের ভাগ্য নির্ধারণ করে? কি বলছে পুরাণে চমকপ্রদ ব্যাখ্যা আজকে আপনাদের কাছে উত্থাপনা করতে চলে এলাম। হ্যাঁ দর্শক বন্ধু, সনাতন ধর্মে কর্মফল একটি অমোঘ বিধান। মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, একটা নিষ্পাপ শিশু কেন রোগ, দারিদ্র বা লাঞ্ছনা নিয়ে জন্মায়? হ্যাঁ দর্শক বন্ধু, ঈশ্বর যদি ন্যায় বিচারক হন, তবে কেন একজনের পাপের শাস্তি অন্যজনকে পেতে হয়? এই জটিল প্রশ্নর উত্তর লুকিয়ে আছে বিষ্ণু পুরাণে। শ্রীমদ্ ভগবত এবং মনুস্মৃতিতে। এই মনুস্মৃতির মতো প্রাচীন শাস্ত্রের গভীর দর্শনে পিতার কর্ম কি সত্যি সন্তানের ভাগ্য গড়ে দেয় দর্শক বন্ধু, নাকি এর পিছনে কাজ করে অন্য কোনো মহাজাগতিক নিয়ম? আজকের আলোচনায় প্রবেশ করার আগে এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শাস্ত্র অনুসারে পিতা ও সন্তানের সম্পর্ক কেবল শারীরিক নয়, আসলে এটি হলো একটি নিরবচ্ছিন্ন শক্তির প্রবাহ। হ্যাঁ দর্শক বন্ধু, মনুস্মৃতিতে বলা হয়েছে আত্মা বৈ জায়তে পুত্র। সংস্কৃত ভাষা আত্মা বৈ জায়তে পুত্র, অর্থাৎ পিতাই পুত্রের রূপে পুনর্বার জন্মগ্রহণ করেন। এই ধারণাটি দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে বংশগত সংস্কার। বর্তমান বিজ্ঞান থাকে জেনেটিক বলে, শাস্ত্র তাকেই সংস্কার নামে অভিহিত করেছে। পিতার কায়িক, বাচনিক এবং মানসিক কর্মের একটি স্থূল ছাপ তার শুক্রাণুতে বা জীবের মধ্যে অবস্থান করে। পিতা যদি অত্যন্ত ধার্মিক বা দুশ্চরিত্র হন, তবে সেই নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি সন্তানের চারিত্রিক গঠন প্রভাব ফেলতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, শাস্ত্রে একেই বলা হয়েছে পিতৃঋণ বা বংশগত দোষ। দ্বিতীয় নম্বর, পরিবেশগত প্রভাব। পিতার অর্জিত অর্থ যদি অসৎ উপায়ে আসে, তবে সেই অন্ন খেয়ে যে সন্তান বড় হয়, তার বুদ্ধি ও বিচার শক্তি কলুষিত হতে বাধ্য। দর্শক বন্ধু, বিষ্ণু পুরাণে উল্লিখিত হয়েছে যে অন্ন থেকেই মনের সৃষ্টি হয়, তাই পিতার পাপের অর্থ পূর্ণ পুষ্টি সন্তানের ভাগ্য বিঘ্নিত করা স্বাভাবিক। শাস্ত্র বলে কোনো আত্মাই পুরোপুরি নিরপরাধ হয়ে জন্মায় না। স্থূল দৃষ্টিতে মনে হতে পারে পিতা পাপী বলে সন্তান কষ্ট পাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক সত্য হলো এই সন্তানটি তার পুনর্জন্মের নিজস্ব কোনো খারাপ কর্মের কারণেই এমন একজন পাপী পিতার ঘরে জন্ম নিয়েছে। দর্শক বন্ধু, অর্থাৎ পিতার পাপ এখানে কেবল একটি মাধ্যম, যা নিমিত্ত মাত্র। শিশুটির নিজস্ব পূর্ণ যদি প্রবল থাকতো, তবে সে কোনো অবস্থাতেই একজন নরকগামী পিতার সন্তান হয়ে জন্মাতো না। দর্শক বন্ধু, সুতরাং সন্তানের বর্তমান দুঃখের মূল কারণ
তার নিজের অতীত, এবং বর্তমান পরিবারটি হলো সেই ফল ভোগের ক্ষেত্র মাত্র। উদাহরণ দিয়েছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিষ্ণু পুরাণে মহর্ষি পরাশর উল্লেখ করেছেন যে ভক্তি এবং পুরুষার্থের মাধ্যমে বংশগত বাধা বা কুলক্ষণ জয় করা সম্ভব। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ছিলেন দেবতাদের প্রধান শত্রু এবং চরম অহংকারী, কিন্তু প্রহ্লাদ তার পিতার আসরিক কর্মফলের ভাগীদারি হননি, বরং নিজের অটল শক্তি দিয়ে তিনি কেবল নিজেকেই নয়, তার 21 পুরুষকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ দর্শক বন্ধু, অন্যদিকে পাণ্ডবদের কথা যদি বলা যায়, পাণ্ডু বা কুন্তী অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও পাণ্ডবদের আজীবন কষ্ট করতে হয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে দুঃখ বা কষ্ট সবসময় পাপের ফল নয়। অনেক সময় ঈশ্বর তার প্রিয় ভক্তদের পরীক্ষার মাধ্যমে শুদ্ধ করার জন্য ও প্রতিকূল পরিস্থিতি দান করেন। পিতৃঋণ তদ্রূপ আপনি বিষ্ণু পুরাণে 3য় অংশে পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধের গুরুত্ব বিশেষভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রমতে আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমরা 3টি ঋণে ঋণী থাকি। এ দর্শক বন্ধু, কি কি সেই 3টির ঋণ? একরকম হচ্ছে দেবঋণ এবং ঋষি ঋণ এবং পিতৃঋণ। যদি কোনো ব্যক্তি তার মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ নিবেদন না করে, তাদের আদর্শ বিসর্জন দেয়, তবে সেই পরিবারে পিতৃপক্ষ দোষ সৃষ্টি হয়। হ্যাঁ দর্শক বন্ধু, এর ফলে বংশে রোগ, কলহ, অর্থকষ্ট লেগেই থাকে। এটি কোনো অভিশাপ নয়, পূর্বপুরুষদের রেখে যাওয়া নেতিবাচক কর্মের প্রভাব, যা পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হয়। হ্যাঁ দর্শক বন্ধু, এর প্রতিকারটা আপনি কিভাবে নেবেন? যে সনাতন ধর্ম কেবল সমস্যার কথা বলে না, এটি মুক্তির পথ বদলাতে পারে। দর্শক বন্ধু, পিতার কর্মফল যদি প্রতিকূল হয়, তবে তা কাটানো 4টি প্রধান পথ পুরাণে বর্ণিত হয়েছে, বিষ্ণু পুরাণে। হ্যাঁ দর্শক বন্ধু, 1 নম্বর বলি, পিতৃতর্পণ ও শ্রাদ্ধ অমাবস্যা তিথিতে বা পিতৃপক্ষে পূর্বপুরুষের জলদান করলে এবং অভাগীকে অন্নদান করলে বংশগত অমঙ্গল দূর হয়। দর্শক বন্ধু, এই কাজ আমাদের ডিএনএতেও থাকা নেতিবাচক স্মৃতিগুলোকে শুদ্ধ করে। 2 নম্বর, বিষ্ণু ভক্তি ও নাম সংকীর্তন। কলিযুগে সব সমস্যার মহৌষধি হল ভগবানের নাম। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবানের নাম আগুনের মতো, যা পাহাড় প্রমাণ পাপ রাশিকে পুড়িয়ে ছাই করে দেয়। হ্যাঁ দর্শক বন্ধু, মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রের পিতৃকুল ও মাতৃকুল উভয়ই পবিত্র করে এই মন্ত্র। 3 নম্বর, গায়ত্রী মন্ত্র সাধনা। গায়ত্রী মন্ত্র হল বুদ্ধিকে শুদ্ধ করার চাবিকাঠি। নিয়মিত এই মন্ত্র জপ করলে পূর্বপুরুষদের অশুভ সংস্কার বা চিন্তাধারা সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে না। দর্শক বন্ধু, এবং 4 নম্বর, যে নিষ্কাম সেবা। নিজের উপার্জিত অর্থের একটি অংশ যদি আত্মমানবতার সেবা
এবং পশু পাখির আহার বা ধর্মীয় কাজে ব্যয় করা হয়, তবে সঞ্চিত পাপ দ্রুত ক্ষয় হয়। একে দান ও বীর্য বলা হয়। এবং শেষ কথা দর্শক বন্ধু, সবশেষে বলা যায়, পিতার কর্মফল সন্তানের জীবনে সূচনা নির্ধারণ করতে পারে, কিন্তু তা তার পরিণতি নয়। ভাগ্য হলো একটি শক্ত মাটির দেওয়ালের মতো, কিন্তু মানুষের পুরুষার্থ এবং ঈশ্বর ভক্তি হলো হাতুড়ির মতো। হ্যাঁ দর্শক বন্ধু, সঠিক ভক্তি এবং কর্মের মাধ্যমে সেই দেওয়াল ভেঙে নতুন ভবিষ্যৎ গড়া সম্ভব। বর্তমানে জীবনের কষ্ট হয়তো পূর্বের মতো ঋণের ফল, কিন্তু আপনার বর্তমানের সৎকর্ম আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি কলঙ্কমুক্ত ও সুন্দর জীবন উপহার দিতে পারে। তাই পিতার কর্ম নিয়ে বিবেচিত না হয়ে নিজের কর্মতে শুদ্ধ করুন, নিজের কর্মকে শুদ্ধ করার চেষ্টা করুন এবং পরমেশ্বর বিষ্ণুর চরণে সমর্পণ করুন, কারণ তার করুণা সমস্ত জাগতিক ও বংশগত নিয়মের ঊর্ধ্বে। দর্শক বন্ধু, ধন্যবাদ। প্রতিদিন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি কেমন লাগলো কমেন্টে জানান। জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব।